সেদিন রাতের বেলা চা খেতে খেতে অফিসের কিছু কাগজপত্র সারছিলাম, আর খানিকক্ষণ হলে প্রায় হয়ে যাবে। তখন ঘড়িতে বাজে রাত 11টা, আর ঠিক সেই সময় কারেন্টটি গেল চলে। চেয়ার থেকে ওটা আমি মনে মনে বলতে থাকি, ধুর, যত সব কাজের সময় দিয়ে কারেন্টে ডিস্টার্ব করে, আর 5 মিনিট থাকলে পর আমার কাজটা হয়ে যেত। মনে মনে এইসব বলার পর তারপর আমি একটা মোমবাতি আনতে যাই। মোমবাতিটি হয়তো আমি ড্রয়ারের মধ্যেই রেখেছি। চারিদিকে যে অন্ধকার, কিছু চোখে দেখতেও পাচ্ছি না। এই অন্ধকারে মোমবাতিটা আমি কোথায় রেখেছি সেটি খুঁজতে যাওয়া মানে যুদ্ধের থেকে কিছু কম নয়। যেতে যেতে আমি হঠাৎ থমকে দাঁড়াই একটি আওয়াজ শুনতে পেয়ে। এই আওয়াজটি সম্ভবত বাঁ দিকের জানলা থেকে আসছিল বলে মনে হয়। আমি সেই জন্য বাঁ দিকের জানলার কাছে গিয়ে দেখি এই আওয়াজটি কে করছে। তখন সেইখানে গিয়ে আর কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না এবং কাউকে দেখতেও পাওয়া যায় না। তারপরের দিন সকালবেলায় গ্রামের কিছু আশেপাশের মানুষের সঙ্গে কথাবার্তা বলে জানা যায় সেই জায়গাটিতে আগে কবরস্থান ছিল, যেখানে মৃত মানুষকে সেই জায়গাটিতে পোঁতা হতো বা মাটি চাপা দেওয়া হতো, এবং সেই জায়গাটিতে প্রতিদিনই এরকম রাত্রিবেলা ঘটনা ঘটতে থাকে।